विश्व आदिवासी दिवस की जय। सिद्धू कान्हू की जय। सिद्धू कान्हू की जय। बिरसा मुंडा की जय। बिरसा मुंडा की जय। फूलो झानो की জয়। আজকে বিশ্ব আদিবাসী দিবস, এক বিশেষ সম্প্রদায়ের এক মহান উৎসব। আজকে আমার পেছনে দুজন বীর যোদ্ধাকে দেখতে পাচ্ছেন, যেনারা সাঁওতাল বিদ্রোহের এক অন্যতম অবদান রয়েছে ওনার। আজ ভারত যে স্বাধীন হয়েছিল, সেই স্বাধীনতায় ওনাদের অবদান অনস্বীকার্য। আজকে এই মানুষগুলোর জন্য আমরা স্বাধীন হয়েছি, আমাদের দেশ স্বাধীন হয়েছে। তো আজকের এই বিশেষ দিনে আজকে আমি রয়েছি মকরামপুর বাজারে। আমার সঙ্গে রয়েছে আমার আজাম ভাই রামচন্দ্র টুডু বাবু রয়েছেন এবং দাদা ভাই অনেকেই রয়েছেন, প্রত্যেকেই আদিবাসী সম্প্রদায়ের মানুষ। আমার তরফ থেকে এনাদেরকে শুভেচ্ছা, ভালোবাসা। তো আজাম ভাই, তুমি কিছু বলো। আজকে হচ্ছে বিশ্ব আদিবাসী দিবস 9ই আগস্ট 1982 সালে এবং আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া হয়। আদিবাসী জনজাতিকে রক্ষা করার জন্য, নিজের ঐক্যকে রক্ষা করার জন্য জল, নদী, পাহাড়, পর্বত সব কিছুকে যে রক্ষা করেছিল মূল আদিবাসী, মূল নিবাসী, অর্থাৎ যারা ভারতের আসল নাগরিক, আসল মানুষ, আসল পরিচয়, তারা হলো আদিবাসী। এই সাঁওতাল বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন সিধু কানু এবং আমাদের ফুলো ঝানু রয়েছেন, গাছের আন্দোলনের জন্য লড়াই করেছিলেন। মেয়েদের মধ্যে নেতৃত্ব দিয়েছিলেন বাবা তিলকা মাঝি বা তিলকা মুর্মু। তিনি 1772 থেকে 1774 সালে যেভাবে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন, মহাজনদের বিরুদ্ধে এবং জমিদারদের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন, এবং নিজের অধিকারের লড়াই যে প্রথম আন্দোলন ছিল সেটা হচ্ছে সাঁওতাল বিদ্রোহ, যেটা 1855 সাল থেকে 1856 সাল আমরা ধরে থাকি। এবং হচ্ছে ভগবান বিরসা মুন্ডা বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন 1899 সাল থেকে 1900 সাল পর্যন্ত। উনি নিজের জাতিকে রক্ষা করার জন্য, নিজের অধিকারকে লড়াই করার জন্য, নিজের জমিকে রক্ষার জন্য এবং হচ্ছে ব্রিটিশদের বিরুদ্ধে তিনি লড়াই করেছিলেন। ওটাই ছিল প্রথম স্বাধীনতা দিবস। এবং আমরা ভগবান বিরসা মুন্ডাকে ধরতি আবা হিসেবে অভিহিত করে থাকি। আমরা উনাদের আদর্শ নীতিকে আমরা মেনে চলি এবং আমাদের অভিভাবক এবং হচ্ছে আজকের যে অল অর্গানাইজেশন আদিবাসী সংগঠনের পশ্চিম মেদিনীপুর জেলার সভাপতি মহাশয় মাননীয় রামচন্দ্র টুডু মহাশয় উপস্থিত রয়েছেন, আমার দাদা ভাইরা উপস্থিত রয়েছে এবং সুপর্ণদা বিভিন্ন সামাজিকমূলক কাজ করে, ওনার সাথে দেখা হলো, খুব ভালোও লাগলো। এবং আদিবাসী দিবসে আমাদের সবাইকে শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন থাকলো। এবং আদিবাসী দিবসে আমাদের একটাই লক্ষ্য, আদিবাসী জনজাতিকে আমরা রক্ষা করব, সংবিধানকে রক্ষা করব। জয় ভীম, জয় আদিবাসী, জয় ভারত, ভারত জাকাত মাঝি পরগনা মহল জয়। এবং আমাদের আদিবাসী সংগঠনের সমস্ত যারা প্রতিনিধিরা রয়েছেন সবাইকে সম্মান, সবাইকে ভালোবাসা আমি জানি। ঠিক আছে, দাদা রয়েছেন, দাদাকে কিছু বলার অনুরোধ করব। প্রথমে সবাইকে নমস্কার। আমাদের আজকে 9ই আগস্ট বিশ্ব আদিবাসী দিবস। আজকে এই দিনটা আজকে শুধু ভারতবর্ষ নয়, আজকে সব বিশ্বতে আজকে এই দিনটা পালিত হচ্ছে। আজকে আমাদের সেই উপলক্ষে আজকে নারায়ণগড় ব্লকের অন্তর্গত আমাদের রানীসরাই থেকে আমাদের মকরামপুর পর্যন্ত আমাদের এই র্যালি অ্যারেঞ্জমেন্ট করেছে আমাদের অল আদিবাসী অর্গানাইজেশন, তার পক্ষ থেকে। অতএব এতে সহযোগিতা করেছে আমাদের ভারত জাকাত মাঝি পারগানা মহল, উভয় জুড়তে দিয়ে এই আজকে র্যালি আজকে আমাদের এখানটা সমাপ্ত করলাম। অতএব আগামী দিনে সমস্ত আদিবাসী জনজাতিকে আমরা অবগত করাই, আমাদের 9ই আগস্ট সবাই মানার দরকার আছে। এই 9ই আগস্ট বিশ্ব আদিবাসী দিবস কী সেটাকে সবাই অবগত একটু প্রয়োজনের দরকার আছে। এইটা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। तिलका माझी की जय। बाबा तिलका माझी की জয়। आदिवासी की जय। आदिवासी की जय। जय भीम, জয় ভীম, जय भीम, জয় ভীম, जय भारत, জয় ভারত, जय भारत, জয় ভারত, जय संविधान, জয় সংবিধান, जय संविधान। জয় সংবিধান। সকল জাতি, সকল ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা সকল জাতিকে সম্মান করব, সকল জাতিকে এগিয়ে নিয়ে যাব এবং ভারতকে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ দেশ হিসেবে মানচিত্রের শিখরে তুলে দেব। এই হোক আজকের দিনে আমাদের অঙ্গীকার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।